চা খেয়েছেন কখনো? সবসময় তো রং চা, দুধ চা, আদা চা, মশলা চা অথবা গ্রিন টি খেয়ে থাকেন, কিন্তু কখনো কি খেয়েছেন এই নীল চা? আর জানেন কি এই নীল চায়ের কতটা উপকারিতা আছে? এই নীল চাটা কিন্তু অপরাজিতা ফুল থেকে তৈরি হয়, আর এই অপরাজিতা চায়ের কিন্তু অনেক পুষ্টিগুণ আছে। আজকের ভিডিওতে আমি কিন্তু সেগুলো আপনাদের সাথে আলোচনা করব। আশা করছি আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট। আমার বাগানে কিছু অপরাজিতা ফুটেছিল, তো সেগুলো দেখে আমার মনে হলো যে অপরাজিতা চা তৈরি করি আর এটার পুষ্টিগুণ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করি। আজকের ভিডিওতে আমি 4 ধরনের অপরাজিতা চা তৈরি করব। আর থাক না আমার চ্যানেলে একটা অপরাজিতা ফুলের চায়ের ভিডিও। অনেকে হয়তো মনে করবেন চায়ের ভিডিও আবার বানানোর কি আছে, বা এত সহজ রেসিপি কি কেউ দেয়? কিন্তু আসলে অপরাজিতা ফুলের যে পুষ্টিগুণ আছে সেগুলো সম্পর্কে জানানোর জন্য আমি একটা ভিডিও তৈরি করেছি। অপরাজিতা এই ফুলটা কিন্তু আমরা সবাই কম বেশি চিনে থাকি, তবে খাদ্য হিসেবে এটার খুব একটা প্রচলন নেই। কিন্তু অপরাজিতা চা কিন্তু অনেক জনপ্রিয়। এই চায়ের কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে। চীনে কিন্তু এই ফুলটাকে শুকিয়ে বা কাঁচা অবস্থায় চায়ের সাথে পরিবেশন করা হয়। থাইল্যান্ডে এই ফুলটা খাবারের সাথে ব্যবহার করা হয়। তাছাড়াও এই ফুলের কিন্তু অনেক গুণাগুণ আছে, যা কিন্তু আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে বাড়ির পাশে পড়ে থাকা অপরাজিতা ফুলের এত গুণাগুণ রয়েছে। প্রথমে অপরাজিতা ফুলটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর এটার উপর যে সবুজ অংশটা আছে ঠিক সেটাকে ছাড়িয়ে নিতে হবে। তা না হলে কিন্তু এই চাটা খেতে তেতো লাগতে পারে। ভিডিওতে খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি এটা কিভাবে করছি। ঠিক এভাবে করে সবগুলা ফুল থেকে উপরে সবুজ অংশটাকে ছাড়িয়ে নিতে হবে। ফুলগুলো ভালো করে ধুয়ে নিতে থাকি, আর এখানে আমি এর কিছু উপকারিতা সম্পর্কে জেনে নেই। এই অপরাজিতা ফুলে রয়েছে 3 ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট: অ্যান্থোসায়ানিন, ডেলফিনিডিন এবং ক্যামফেরল। তো এই উপাদানগুলো একে অনেক বেশি পুষ্টিগুণ সম্পন্ন করে তোলে। অ্যান্থোসায়ানিন শরীরের প্রদাহ এবং ইনফ্লামেশন কমায় এবং হৃদরোগের ঝুঁকি দূর করতে সাহায্য করে। ডেলফিনিডিন অত্যন্ত শক্তিশালী একটি অ্যান্টিঅক্সিডেন্ট। এটি মূলত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্যান্সারের কোষ গঠনে বাধা সৃষ্টি করে। ক্যামফেরল উপাদানটি দীর্ঘদিনের রোগ ব্যাধির বিরুদ্ধে লড়াই তৈরি করে। গবেষণায় দেখা গিয়েছে যে এটি হচ্ছে ক্যান্সারের বিরুদ্ধে বড় ধরনের একটা সুরক্ষা দিতে সক্ষম। তো আমি এখন এখানে কিছু পানি ফুটিয়ে নিয়েছি। পানিটা ভালো মতো ফুটিয়ে নেওয়া হয়ে গেলে একটা চায়ের কাপে আমি 3-4টা অপরাজিতা ফুল দিয়ে দিলাম। তো এগুলো তো আমি আগে পরিষ্কার করে রেখেছি। তারপর এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। 4-5 মিনিটের মতো ভিজিয়ে রাখলে এটা থেকে খুব সুন্দর একটা নীল বা নীলাভ সবুজ একটা কালার তৈরি হবে। এই তো রেডি হয়ে গেল আমার প্রথম অপরাজিতা চা। এখন চলুন আমরা একটা ম্যাজিক দেখে নিই। এই অপরাজিতা চাটাকে আমরা একটু ম্যাজিকের মাধ্যমে নীল থেকে বেগুনি কালার তৈরি করব। তো এখানে আমি এক টুকরো লেবু নিয়ে নিলাম। লেবুর স্লাইসটাকে ভালো মতো চেপে চেপে অপরাজিতা চায়ের মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিব। তারপর মুহূর্তে এটি কালার চেঞ্জ হয়ে বেগুনি বর্ণ হয়ে যাবে। কি সুন্দর লাগছে বলুন তো, দেখেই মন জুড়িয়ে যাচ্ছে। প্রতিদিন যদি সকালে বা বিকালে অথবা সারাদিনে 1 কাপ চা আপনি পান করেন, তাহলে কিন্তু আপনার শরীর এবং মনের স্ট্রেস কমাতে সাহায্য করবে। আপনি অনেক রিল্যাক্স ফিল করবেন। তবে সারাদিনে 1 কাপের বেশি না খাওয়াই ভালো। অতিরিক্ত খেলে বা বেশি খেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি এখানে আরেক ধরনের অপরাজিতা চা তৈরি করে নেব। আমি চুলাতে পানি ফুটিয়ে তারপর এখানে অপরাজিতা ফুল দিয়ে ভালো মতো বলক তুলে নিলাম। এখন এখান থেকে কালার ছড়ানো শুরু করলো। আর একটা চায়ের কাপে আমি অল্প একটু পুদিনা পাতা নিয়ে নিয়েছি। পুদিনা পাতাটাকে ভালো মতো একটু ছেঁচে নিয়েছি। এখন আমি এখানে অপরাজিতা চাটা মিক্স করে দিব। এই পুদিনা পাতা এবং অপরাজিতা চায়ের কম্বিনেশনটাও কিন্তু অত্যন্ত চমৎকার। এই চা কিন্তু শরীরে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে দারুণ কার্যকরী। ত্বক এবং চুলের যত্নে এটা অনেক বেশি উপকারী। চুলের গোড়া মজবুত করে এবং বার্ধক্যের লক্ষণও কমিয়ে দেয়। দেখুন তো চায়ের কালারটা দেখি কেমন শান্তি শান্তি লাগছে। এখন আমরা আরেক ধরনের অপরাজিতা চা তৈরি করে নিব। এটা হচ্ছে মাসালা অপরাজিতা টি। এখানে আমি পানি ফুটিয়ে নিলাম। তারপরে অল্প একটু আদা কুচি দিয়ে দিলাম, 2-3টা লবঙ্গ এবং এলাচ দিয়ে নর্মালি আমরা মশলা চাটা যেভাবে তৈরি করি সেভাবে এটা তৈরি করব। তারপর এখানে অপরাজিতা ফুল দিয়ে দিব। তারপর যখন সুন্দর একটা কালার চলে আসবে এটাকে উঠিয়ে নিয়ে অল্প একটু মধু দিয়ে পরিবেশন করে নিতে হবে। এই চা কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী। চাইলে এটা লবণ দিয়ে অথবা মধু দিয়ে খাওয়া যেতে পারে চিনির পরিবর্তে। এই চা কিন্তু গলগণ্ড রোগীদের জন্য অনেক বেশি উপকারী। অপরাজিতা ফুল থেতলে নিয়ে তার সাথে সামান্য মধু অথবা ঘি মিশিয়ে যদি এটা পরিবেশন করা হয় তাহলে কিন্তু গলগণ্ড রোগ কয়েকদিনের মধ্যেই পুরোপুরি নির্মূল হয়ে যাবে। আর এই মশলা চাটা কিন্তু সর্দি কাশি নিয়ন্ত্রণ করে, অতিরিক্ত ওজন কমায় এবং চোখের ছানি পড়া থেকে দূরে রাখে। হাড়ের যে ব্যথা আছে সেই ব্যথাকেও কমিয়ে দেয়।
যাদের শুকনো কাশি আছে এই অপরাজিতা চায়ের সাথে মধু মিশিয়ে পান করতে পারেন, তাহলে কিন্তু ঠান্ডা নিরাময় হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা আজকে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো করে দিন, আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।